আজকের ভিডিওতে থাকছি আরআরবি এনটিপিসি এক্সাম প্রিপারেশনের স্টাডি ব্লগের ডে 6। তো বেশি দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্টাডি ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও ঠিকঠাক চলছে। তো তোমরা তো জানো 23শে জানুয়ারি ছিল সরস্বতী পূজা, তারপর 2-3 দিন তো পড়াই হয়নি গো, 3 দিন ধরতে গেলে, কারণ আমাদের বাড়ির সামনে ঠাকুর নিয়ে এসেছিলো আর গান বাজছিলো, বক্স বাজছিলো, এত জোরে হচ্ছিলো, তো ওই জন্য পড়তে বসা হয়নি গো। ও পুজো মিটে যাওয়ার পর এবার তো পড়তে হবে, তাই না? দিয়ে ওই জন্য আজকে সকালে টিউশন পড়ানো ছিল না, দিয়ে তারপরে আমি অঙ্কগুলো দেখছিলাম, আগের অঙ্কগুলো। তার আগে আমি প্রথমে আগে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে নিয়েছিলাম। আগের দিনে যেগুলো বাকি ছিল সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে নিয়েছিলাম। মাঝখানে 24 তারিখ করে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম, পুজোর সময় যেটুকু টাইম ফাঁকা পেয়েছিলাম, গান অফ ছিল, তখন আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা খালি পড়েছিলাম, আর অন্য কোনো সাবজেক্ট আমি পড়তে পারিনি। তো এখন পুজো শেষ, ওই জন্য আবার পড়াশোনা স্টার্ট করে দিয়েছি। তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স আর অঙ্কটা পড়লাম। আমি ভেবেছি দিনে আগে থেকে রুটিন তো করাই ছিল 3 ঘন্টা করে ম্যাথ করব। ওই জন্য সকালের দিকে রাতের দিকে একভাবে তো বসে 3 ঘন্টা ম্যাথ করতে পারবো না, ওই জন্য কখন কোন টাইমে করবো ওটা ভেবে নিয়েছি। সকালের দিকে 2 ঘন্টা কি 1 ঘন্টা এরকম ম্যাথ করব, দিয়ে আবার সন্ধ্যার দিকে করব। তারপর আমি 10টার দিকে ম্যাথ করছিলাম, ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করছিলাম, আর রিভিশন দিচ্ছিলাম আগের ম্যাথগুলো। তো সেটা 2 ঘন্টা কমপ্লিট করে নিয়ে এবার দুপুরে খাওয়া দাওয়া করে আবার মক টেস্ট দিতে বসে পড়েছিলাম। তোমরা তো জানো আমি দুপুরবেলা মক টেস্ট দিই, দুপুরবেলায় টাইম পাই বেশি করে, ওই জন্য দুপুরবেলাটা দিই। আর ভিডিওতে শুধু একটু একটু শ্যুট করে দেখানো হয়, অ্যাকচুয়ালি খালি একটুখানি প্রথম শ্যুটটা করে নিই, তারপরে পড়তে থাকি, কারণ ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয়। আমি আগেই রুটিন করে নিয়েছিলাম, আগেও তোমাদেরও বলেছি। তো আমি তো ভেবেছি 3 ঘন্টা করে ম্যাথ করব, 2 ঘন্টা রিজনিং, আর 3 ঘন্টা আর 2 ঘন্টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স, আর 1 ঘন্টা হচ্ছে মক টেস্ট। তো এই রুটিন অনুযায়ী পুরো ভেবেছি 9 ঘন্টা করে আগের মতোই, কারণ মাঝখানটায় পড়া হচ্ছিল না, এবার আবার আগের মতোই পড়বো 9 ঘন্টা করে। তো দেখি কতদূর কী করা যাক। আর তারপরে আমি সন্ধ্যাবেলায় পড়ছিলাম ইতিহাসের প্রাচীন ভারত যে টপিকটা আছে ওই চ্যাপ্টারটা পড়ছিলাম আর কি। তারপর আমি পলিটি থেকে আর্টিকেল আর মৌলিক অধিকারগুলো মুখস্থ করে নিচ্ছিলাম। আর কম্পিউটার থেকে তো পড়াই হয়নি, ওটাও পড়তে হবে, কারণ ওটা থেকেও অনেক কোয়েশ্চেন আসে, কারণ পিওয়াইকিউ আমরা তো দেখেছি। 9 ঘন্টা করে তো স্টাডি করব ঠিক করে নিয়েছি। আর যে সাবজেক্টটা একটু বেশি উইক, যেমন অঙ্ক, তারপর অঙ্কটাই বেশি ধরতে গেলে, অঙ্কটা ওই জন্য আমি 3 ঘন্টা করে রেখেছি। তো অঙ্ক প্র্যাকটিস করতে হবে ডেলি, ওই জন্য অঙ্কটা আমি 3 ঘন্টা রেখেছি। ওগুলো কমপ্লিট করার চেষ্টা করব 9 ঘন্টা পড়ার। দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে। আর আজকে স্টাডি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আবার 29 তারিখ ইন্টারনাল এক্সাম আছে কলেজে। তো দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে, আজকের মধ্যে এখানে বাই।